হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশান কেমন চলছে? আজকে তোমাদের ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি এবং প্রত্যেক দিন সকাল 6:30টার সময়, প্রত্যেক দিন সকাল 6:30টার সময় 6:30 AM একটা ম্যাথের প্র্যাকটিস সেট প্রোভাইড করা হবে। তোমরা অতি অবশ্যই সেই ক্লাসটি দেখবে রোজ, তোমাদের খুব হেল্পফুল হবে। চলো তাহলে আমরা 1 নম্বর কোয়েশ্চান শুরু করি। দেখো কী বলছে 1 নম্বর কোয়েশ্চান। 1 নম্বর কোয়েশ্চেন বলছে পরপর 3টি বিজোড় সংখ্যার প্রথমটির 3 গুণ, তৃতীয়টির 2 গুণের থেকে 3 বেশি। তাহলে বলছে পরপর 3টি বিজোড় সংখ্যা। দেখো বিজোড় সংখ্যা কী হয়? 1, তারপর 3, তারপর 5, তারপর 7। মানে ধরো 3-এর থেকে 3-এর পর বিজোড় সংখ্যা 5, তাহলে 3-এর সাথে 2 যোগ করি তবে তো 5 হয়েছে। তাহলে ধরলাম প্রথম বিজোড় সংখ্যাটা হচ্ছে x, তাহলে নিশ্চয়ই তারপরটা হবে x+2, তারপরটা নিশ্চয় হবে x+4। তার কারণ হচ্ছে 2 যোগ হচ্ছে আগের থেকে। তাহলে দেখো কী বলেছে যে প্রথমটির 3 গুণ, তাহলে প্রথম বিজোড় সংখ্যা ছিল x, তার 3 গুণ করলাম। এরপর কী বলছে তৃতীয়টির 2 গুণের সাথে, তাহলে তৃতীয়টি ছিল এইটা, তাহলে তৃতীয়টির 2 গুণের সাথে, তাহলে x+4 তার 2 গুণের সাথে, তাহলে তার সাথে 2 গুণ করলাম। 2 গুণের সাথে মানে 2 গুণের থেকে বলছে 3 বেশি, তাহলে 2 গুণের থেকে 3 বেশি, তাহলে 3 যোগ করে দাও, সমানে হচ্ছে এইটা। এরপর কাটাকুটি করো, দেখো তাহলে 3x সমান, দেখো এই যে 2x আর 4 2 8, তাহলে 2x আর 4 2 দেখো 4 2 8 হচ্ছে, 8 আর 3 এখানে 11 হচ্ছে। তাহলে দেখো 3x - 2x সমান হচ্ছে কত? আমার 11 হচ্ছে। তাহলে x সমান কত? x এর মান হচ্ছে আমার 11। আমার কী বলি তৃতীয় সংখ্যাটি কত? তাহলে x এর মান 11, তৃতীয় সংখ্যা তাহলে 11 + 4, তাহলে 11 + 4 সমান কত হচ্ছে? 15 হচ্ছে। তাহলে তৃতীয় সংখ্যাটি হচ্ছে আমার 15। কোথায় আছে দেখো? অপশান বিতে আছে। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে রাজশ্রীর বেতন পলাশের বেতনের অপেক্ষা 25% কম। রাজশ্রীর বেতন বলছে, রাজশ্রীর বেতন পলাশের বেতন অপেক্ষা 25% কম। তাহলে দেখো কী বলছে রাজশ্রীর বেতন পলাশের বেতন অপেক্ষা 25% কম। তাহলে পলাশের বেতন যদি 100 ধরি, তাহলে রাজশ্রীর বেতন কত হবে? আমার 75 হবে। বুঝতে পেরেছি এটা? এরপর দেখো কী বলছে তাহলে পলাশের বেতন রাজশ্রীর বেতন অপেক্ষা শতকরা কত বেশি? তাহলে দেখো পলাশের বেতন হচ্ছে রাজশ্রীর থেকে কত বেশি? 25 বেশি। রাজশ্রীর থেকে কত বেশি? 25 বেশি। তাহলে দেখো 25 বেশি। দেখো এই যে 25 বেশি, কার থেকে বেশি? রাজশ্রীর থেকে বেশি। তাহলে রাজশ্রীর যে মানটা ছিল সেটা আমার নিচে হবে। তাহলে রাজশ্রীর মান হচ্ছে 75, তাহলে 75 হচ্ছে আমার নিচে, এবং উপরে হচ্ছে আমার কত? উপরে হচ্ছে আমার 100 শতকরা বলেছি। এরপর এটা কাটাকুটি করো, কাটাকুটি যদি করো তাহলে কী হয়? 25 দিয়ে 75কে 3 × 25 = 75। তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 33.71। তাহলে 100/3কে যদি ভাঙো তাহলে 33.71% হয়। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো এই জিনিসটা একটু বুঝে নাও। এই ধরনের আরেকটা কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি এবং অনেকবার পরীক্ষায় পরের কোয়েশ্চেনটি এসেছে, একটু দেখে নাও পরের কোয়েশ্চেনটা। তাহলে পরের কোয়েশ্চেনটি হচ্ছে এইটা, এবং আগে এইটা বুঝিয়ে নিই, তারপর এটা বোঝাবো। দেখো কী বলছে চক্রবৃদ্ধি হার সুদে কোনো টাকা 4 বছরে দ্বিগুণ হয়েছে। তাহলে 4 বছরে বলছে কত হয়েছে? 4 বছরে আমার দ্বিগুণ হয়েছে। তাহলে 4 বছরে আমার 2 গুণ হয়। এরপর বলছে কত বছরে তা 8 গুণ হবে। তাহলে এটা হচ্ছে আমার দ্বিগুণ বলেছিল। এবার বলছে কত বছরে তা, এই বছরটা বার করতে বলছে, কত বছরে তা 8 গুণ হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমার 2 ছিল, 2 থেকে আমার কত হয়ে গেছে? আমার 8 হয়ে গেছে। তাহলে কীভাবে হয়েছে? 2-এর সাথে কিউব হয়েছে। তাহলে 2³ সমান হচ্ছে 8। তাহলে উপরের সাথে আমার 2-এর কিউব করেছে, তখন এখানে আমার 8 হয়েছে। তাহলে এই যে উপরের মান যেটা থাকবে, মানে যে পাওয়ারের মান যেটা থাকবে, সেটা এর সাথে গুণ হবে। তাহলে এই যে 4 × 3 পাওয়ারে কী আছে? এর পাওয়ারে আছে কত? এর পাওয়ারে আছে 3। তাহলে এই যে যত বছর বলেছিল তার সাথে আমার 3 গুণ হবে। তাহলে 3 × 4 = 12 হবে। তাহলে দেখো 12 বছর আমার সঠিক অ্যান্সার হবে। বোঝা গেছে? 12 বছর সঠিক অ্যান্সার হবে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আবার বলে দিচ্ছি, এখানে বলছিল প্রথম বলেছে আমার দ্বিগুণ হবে, 4 বছরে আমার দ্বিগুণ হবে। তা বলছে কত বছরে আমার 8 গুণ হবে। তাহলে দেখো আমার দ্বিগুণ ছিল, 8 গুণ হয়ে গেছে। তাহলে এটা কীভাবে আসে? আমার 2³ করেছে, 2³ মানে হচ্ছে আমার 8 আসে। তাহলে যেটা আমার পাওয়ার থাকে সেটা হচ্ছে আমার এই যে বছরের সাথে আমার গুণ হয়ে যায়। তাহলে 4 × 3 = 12। তাহলে 12 বছর পর যেটা 2 গুণ ছিল সেটা আমার 8 গুণ হয়ে যাবে। এটা কি? এটা চক্রবৃদ্ধি হার সুদে। চলো পরেরটা দেখো। এরপর যখনই কি বলবে যে সরল সুদে কোনো টাকা 4 বছর দ্বিগুণ হয়েছে। তাহলে দেখো কী বলছে? কোনো টাকা 4 বছর দ্বিগুণ হয়েছে। তাহলে 1 টাকা রাখে আমার দ্বিগুণ হয়েছে, আমার 2 টাকা হয়েছে। তাহলে 1 টাকা রেখে যদি আমার 2 টাকা হয়, তাহলে এখানে সুদ কত টাকা? এখানে সুদ হচ্ছে আমার 1 টাকা। এখানে সুদ কত টাকা? এখানে হচ্ছে আমার সুদ আমার 1 টাকা। তাহলে দেখো এরপর জিনিসটা দেখো, আমাকে এখানে কী বলছে?
তা কত বছরে 8 গুণ হবে? 8 গুণ মানে ধরো আমি যদি 1 টাকা রাখি তাহলে আমার 8 গুণ মানে 8 টাকা হয়ে যাবে। তাহলে এখানে সুদ কত? এখানে সুদ হচ্ছে আমার 7 টাকা। এখানে সুদ কত? সুদ হচ্ছে আমার 7 টাকা। তাহলে দেখো এই যে 1 টাকা সুদ হয়, 1 টাকা সুদ হয় 4 বছরে, ঠিক আছে। আমাকে বলছে 7 টাকা সুদ হতে কত বছর লাগবে। তাহলে দেখো 1 টাকা সুদ হয় আমার কত? 4 বছরে। তাহলে আমার 7 টাকা সুদ হবে কত? আমার 7 গুণিত 4, 7 গুণিত 4 সমান হচ্ছে আমার 28 বছরে। বোঝা গেছে? তাহলে 28 বছর হচ্ছে সঠিক অ্যান্সার। কোথায়? দেখো অপশান বিতে আছে। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। এটার কারণ কি? এটা হচ্ছে সরল সুদে বলেছিল। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো এরপর কী বলেছে, বার্ষিক সরল সুদের হারে কিছু পরিমাণ টাকা 10 বছরে দ্বিগুণ হলে, বলছে 10 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে সেম 1 টাকা আছে, 1 টাকা হচ্ছে আমার 2 টাকা হয়ে যাচ্ছে। 1 টাকা থেকে আমার যখন 2 টাকা দ্বিগুণ হচ্ছে, তাহলে এখানে সুদ কত? এখানে সুদ হচ্ছে আমার, সুদ হচ্ছে দেখো সুদ হচ্ছে আমার 1 টাকা। তাহলে সুদ হচ্ছে 1 টাকা, মানে এর মানটা হচ্ছে আমার 1 টাকা। পি এর মান দেখো কী ধরলাম? আসলের মান আমি কী ধরেছি? 1 ধরেছি। তাহলে আমি পি এর মান পেলাম কত? পি এর মান আমি 1 টাকা পাচ্ছি। এরপর বলছে টাইমটা যেটা আমার টি এর মান দেওয়া আছে আমার 10 বছর, ঠিক আছে। আমার সুদের হার বার করতে বলেছে। তাহলে আমরা কী জানি? এ সমান পিআরটি বাই 100, এ সমান পিআরটি বাই 100, এটা আমরা জানি। তাহলে দেখো এর মান আছে, এর মান হচ্ছে 1 আর পি এর মান 1, আর এর মান বার করতে বলেছে। টাইম আছে আমার 10 আর নিচে হচ্ছে আমার 100। তাহলে আর সমান কী হয়? আর সমান হচ্ছে আমার 100 বাই হচ্ছে আমার 10। তাহলে আর এর মান হচ্ছে আমার কত? আর এর মান হচ্ছে 10%। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলেছে, এ 10 দিনে করতে পারে, বি ওই কাজটা 20 দিনে করতে পারে এবং ওরা সিকে সঙ্গে নিয়ে ওই কাজটি 5 দিনে শেষ করতে পারে। খুব সহজ কোয়েশ্চেন একটা। দেখো কোয়েশ্চেনগুলো দেখো, WBCS প্রিলিমস 2012 সালে কোয়েশ্চেনটি এসেছিলো। তাহলে এ বি, আবার এ বি সি একসাথে যখন করছে তখন বলছে 5 দিনে কাজটা করছে, মানে সিকে সঙ্গে নিলে। তাহলে এ করছে আমার 10 দিনে, ঠিক আছে। বি করছে আমার 20 দিনে কাজটা, এবং যখন আমার এ বি সি মানে সিকে সঙ্গে নিচ্ছে ওরা দুজন, তখন আমার 5 দিনে করে। তাহলে এটা কীভাবে করবে? খুব সহজ ব্যাপার এটা। এটা লসাও করবে, লসাও করে কত আমার 20 হয়। তাহলে দেখো এ হচ্ছে আমার 10 দিনে 20 অংশ কাজ করে, তাহলে একদিনে আমার 2 অংশ কাজ করবে। এবার বি দেখো 20 দিনে যদি 20 অংশ কাজ করে, তাহলে এক দিনে 1 অংশ কাজ করবে। এ বি সি যদি 5 দিনে 20 অংশ কাজ করে, তাহলে একদিন নিশ্চয়ই আমার 4 অংশ কাজ করবে। আমাকে বলছে সি একা একা, মানে সি একা পুরো কাজটি করতে কতদিন টাইম লাগবে। তাহলে দেখো আমার এ আর বি মিলে একদিনে আমার কত অংশ করে? 3 অংশ। কিন্তু এখানে এ বি সি মিলে আমার 4 অংশ আছে। তাহলে 4 থেকে যখন আমি 3 বিয়োগ দিয়ে দেবো, সেটা আমার সি এর এফিসিয়েন্সি পেয়ে যখন সি একদিনে কত করে? 1 অংশ করে। তাহলে সিকে কত করতে হবে? মোট 20 অংশ করতে হবে। তাহলে 20 অংশ করতে, তাহলে 20/1, কারণ দেখো কারণ একদিনে 1 অংশ করে, একদিনে সি 1 অংশ করে, একদিনে সি 1 অংশ করে, তাহলে 20 অংশ করতে তার 20 দিন টাইম লাগবে। তাহলে অপশান দেখো কোথায় আছে? অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো খুব ভালো কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা একটু বুঝে নাও। WBCS প্রিলিমস 2013 সালে কোয়েশ্চেন এসেছিল যে মনীষ 10 মিনিটে 500টি শব্দ টাইপ করতে পারে। তাহলে দেখো মনীষ যদি 10 মিনিটে আমার 500টা টাইপ করতে পারে, তাহলে 1 মিনিটে কটা পারবে? 1 মিনিটে আমার 50টা পারবে। তাহলে মনীষ আমার 1 মিনিটে কটা পারবে? 50টা পারবে। এরপর দেখো কী বলেছে, রানা, রানা বলছে 10 মিনিটে, রানা হচ্ছে 10 মিনিটে আমার 400টা টাইপ করতে পারে। তাহলে 1 মিনিটে কটা করবে? 1 মিনিটে আমার 40টা করবে। রানা আমার 1 মিনিটে 40টা করবে। ওই দুজনে একত্রে কত সময়ে 36,3600টি শব্দ টাইপ করবে। তাহলে দেখো 1 মিনিটে যদি 1 মিনিট দেওয়া হয় রানাকে এবং মনীষকে, তাহলে মনীষ 1 মিনিটে 50 এবং 1 মিনিটে 40। তাহলে 1 মিনিটে যদি দুজনকে একসাথে কাজে দেওয়া হয়, তাহলে মনীষ করবে 50 এবং রানা করবে 40। তাহলে 1 মিনিটে কত মানে কত করবে? আমার 90টি টাইপ করবে আমার। তাহলে বলছি 36,3600 টাইপ করতে তার কত সময় লাগবে? তাহলে 1 মিনিটে যদি 90টা করে, তাহলে 3600টি টাইপ করতে তার কত হবে? না 3600/90 সমান হচ্ছে আমার কত হচ্ছে? আমার 40 মিনিট টাইম লাগবে, আমার 40 মিনিট টাইম লাগবে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আবারও বলে দিচ্ছি, আমাকে বলছে মনীষ 10 মিনিটে 500টি টাইপ করে, তাহলে 1 মিনিটে কটা করবে? 1 মিনিটে 50টি। আবার রানা বলছে 10 মিনিটে 400টি, তাহলে 1 মিনিটে 40টি। দুজনকে যদি আমি একসাথে লাগাই 1 মিনিটে কাজ করাই, তাহলে দেখো 1 মিনিটে কত অংশ? 1 মিনিটে 90টি টাইপ করে দেবে। দুজনকে যদি 1 মিনিটে দিয়ে একসাথে করতে, তাহলে 90টা শব্দ টাইপ করবে। তাহলে বই 36,3600টি টাইপ করতে কত মিনিট লাগবে? তাহলে দেখো 1 মিনিট যদি 90টা করে, তাহলে 3600টি করতে তার 40 মিনিট টাইম লাগবে। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী বলছে,
বর্ণালী ও সোনালী একত্রে একটি কাজ করে 15 দিনে। তাহলে বর্ণালী এবং সোনালী একত্রে একটা কাজ করছে 15 দিনে, এবং বলছে সোনালী যদি ওই একা ওই কাজটি শেষ করতে পারে 20 দিনে, তাহলে সোনালী একাই 20 দিন না 25 দিনে করতে পারে। তাহলে বলছে বর্ণালীর একা কাজটি কতদিন করবে, একা কাজটি কতদিনে করবে। তাহলে এই অ্যান্সারটা তো একটু আগে তোমাদের করালাম, একদম কোনো ব্যাপার নেই। এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। সবাই কিন্তু পেন অ্যান্ড কপি নিয়ে বসেছো আশা করছি। তাহলে আমাকে অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, একজন অসৎ ব্যবসায়ী তার বেঠিক ওজন মাপ দ্বারা বিক্রেতা এবং ক্রেতা উভয়কে 20% প্রতারিত করে। তাহলে দেখো বিক্রেতাকেও বলছে 20% প্রতারিত করছে, এবং যা ক্রেতা তাকেও 20% প্রতারিত করছে, মানে 20% কম দিচ্ছে। তাহলে দেখো দুজনকে আমার কি 20% কম দিচ্ছে। তাহলে দেখো যে মালিক মানে যে এই জিনিসটা করছে সে তো প্রথম 20% লাভ করছে, তারপর আবার 20% লাভ করছে, তাহলে প্রকৃত লাভের অংশকে, তাহলে আমার দুটোই আমার লাভ করছে, মানে বাড়ে বাড়ে। ঠিক আছে, বাড়ে বাড়ে সূত্র কি, বাড়ে বাড়ে সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে এটা বসালে হয়ে যাবে। আবার বলে দিচ্ছি, ওই প্রথমে বিক্রেতাকে 20% ঠকাইছে, ঠিক আছে, তারপর আবার ক্রেতাকেও 20% সে ঠকায়। তাহলে উভয়কে বলছে 20% প্রতারিত করে। তাহলে প্রথমে একেও 20% করেছে, আবার ওকেও 20% করেছে, ঠিক আছে। তাহলে তার প্রকৃত লাভের হার কত। তাহলে তো যে জিনিসটা করেছে তার তো প্রথম 20% লাভ হয়েছে, পরে আবার 20% লাভ হয়েছে, তাহলে দুটোই ও লাভ, মানে দুটোই বেড়েছে ওর কাছ থেকে। তাহলে বারে বারে সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটাই তো আমরা জানি সূত্রটা। তাহলে দেখো মানটা বসাও। তাহলে প্রথম হচ্ছে 20, তারপর হচ্ছে আমার 20, তারপর হচ্ছে 20 গুণিত 20, আর নিচে হচ্ছে আমার এখানে 100। তাহলে কাটাকুটি করো, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, একটা শূন্য, তাহলে 20 20 হচ্ছে আমার 40, আর এই 2 2 4, তাহলে প্লাস হচ্ছে আমার 4। তাহলে তার লাভের শতাংশ, লাভের শতাংশ হচ্ছে 44%। তাহলে কোথায় দেখো কত নম্বর অপশানে আছে, তাহলে অপশান সিতে আছে। তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একদম সহজ কোয়েশ্চেন, ঠিক আছে, দুটো দিয়ে বলেছি ছাড়। তাহলে আমার দেখো বারে বারে সূত্রটা আমি লিখে দিচ্ছি। বারে বারে সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা হচ্ছে কার, এটা হচ্ছে আমার বারে বারে সূত্র। এবং আমাকে যদি বলে দুটোই কমেছে, তাহলে দুটো যদি কমেছে বলছে, তাহলে তার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এটা হচ্ছে দুটোই কমেছে। এবং যদি বলে একটা বেড়েছে এবং একটা কমেছে, তার সূত্র কি, তার সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এটা হচ্ছে আমার দুটোই, মানে একটা বেড়েছে এবং একটা কমেছে, এটা হচ্ছে তার সূত্র। তাহলে এই অ্যান্সারটা তোমরা অবশ্যই পারবে। তাহলে এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলেছে, বলছে একটা অফিসে পৌঁছানোর সময়, আচ্ছা দেখো কী বলছে, যখন যায় তখন হচ্ছে 15 কিলোমিটার বেগে বাসে করে, এবং দ্বিতীয়জন বলছে 40 কিলোমিটার বেগে ট্রেনে করে যাত্রা করলো। দ্বিতীয়জন যদি 30 মিনিট আগে অফিসে পৌঁছে, তবে যাত্রাস্থল থেকে গন্তব্যস্থল দূরত্ব কত। এই ধরনের কোয়েশ্চেন যখনই পারবে, যখন যে দুটো মান দেওয়া থাকবে, মানে যে গতিবেগগুলো দেওয়া থাকবে, যে এত কিলোমিটার পার আওয়ার গতিবেগ এত কিলোমিটার, ওইটার উপরে গুণফল। তাহলে গতিবেগের গুণফল, তাহলে গতিবেগের গুণফল ইন্টু গতিবেগের গুণফল বাই হচ্ছে গতিবেগের বিয়োগফল। তাহলে গতিবেগের বিয়োগফল মানে 40 মাইনাস 15। এরপর কী করবে, গুণিত চিহ্ন দিয়ে নিচে 60, এবং যে ওই যে এই কোয়েশ্চেনটাতে শুধু একটা দেওয়া আছে যে 30 মিনিট আগে পৌঁছায়, মানে এই ধরনের কোয়েশ্চেন কী বলবে, যে 10 মিনিট লেটে পৌঁছায়, আবার 30 মিনিট আগে পৌঁছায়। ওই যেগুলো দেওয়া থাকবে সেগুলো সবসময় যোগ করবে। তাহলে এখানে তোকে একটাই শুধু দেওয়া আছে 30 মিনিট আগে পৌঁছায়, তাহলে এখানে 30 লিখে দাও। আবার বলে দিচ্ছি, যখন বলবে যে আমার 10 মিনিট লেটে পৌঁছালো, আবার 30 মিনিট তাড়াতাড়ি পৌঁছালো, তাহলে ওই দুটো যোগ করে দেবে, বাই হচ্ছে আমার 60। ঠিক আছে, তাহলে তোকে এই দুটোর এবারে গুণ করো। তাহলে 40 ইন্টু 15, এটা যদি বিয়োগ করে তাহলে কত, এটা বিয়োগ করলে আমার 2500 আমার, ঠিক আছে। এবং দেখো এখানে 1 আর 2, 30 বাই 60 মানে 1 আর 2, তাহলে কাটাকুটি করলে আমার অ্যান্সার হয়ে যাবে। এটাকে দেখো 5 দিয়ে যদি কাটো, তাহলে 5 3 15, এটাকে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে এটা কাটলে 5 8 40, এবং যদি এই 2 দিয়ে 8কে কাটো তাহলে কত হচ্ছে আমার 4 হচ্ছে। তাহলে 4 গুণিত 3 সমান হচ্ছে আমার 12 কিলোমিটার দূরত্ব ছিল। তাহলে তার দূরত্ব কত ছিল, 12 কিলোমিটার। কোথায় আছে দেখো, অপশান বিতে আছে। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলেছে, খুব ভালো কোয়েশ্চেন। বলছে একটা নৌকার স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে 35 কিলোমিটার পার আওয়ার, এবং প্রতিকূলে গতিবেগ হচ্ছে 17 কিলোমিটার পার আওয়ার। স্রোতের গতিবেগ বার করো। তাহলে স্রোতের গতিবেগ বার করতে বলা মানে হচ্ছে নৌকা মাইনাস স্রোত বাই 2। তাহলে নৌকার গতিবেগ মানে অনুকূলে
আমার স্রোতের গতিবেগ বার করতে বলা মানে হচ্ছে অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ। তাহলে অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ বাই হচ্ছে আমার 2। তাহলে দেখো এটা যদি বিয়োগ করে দিলে 18 হচ্ছে, 18কে যদি 2 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে আমার 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। কত নম্বর অপশানে আছে দেখো 9 কিলোমিটার পার আওয়ার, অপশান বিতে আছে। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনটা WBCS প্রিলিমস 2014 সালে এসেছিলো। বোঝা গেছে? আমাদের স্রোতের গতিবেগ বার করতে বলা মানে হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। আমার যদি বলতো নৌকার গতিবেগ তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছি। একটা চৌবাচ্চা দুটি নল যথাক্রমে 20 ও 30 মিনিট ভর্তি করে। তাহলে একটা এ নল ধরলাম এবং একটা বি নল ধরলাম, ঠিক আছে? তাহলে প্রথম কি বলছে আমার, প্রথম বলছে আমার 20 মিনিটে ভর্তি করে, তারপর হচ্ছে আমার 30 মিনিটে ভর্তি করে। তাহলে দেখো টোটাল আমার কত অংশ জল ধরে, এটা লসাও করবো। আমার টোটাল হচ্ছে আমার 60 অংশ জল ধরে, ঠিক আছে? তাহলে দেখো এ নল 20 মিনিটে যদি 60 অংশ ভর্তি করে, তাহলে 1 মিনিটে আমার 3 অংশ ভর্তি করবে, ঠিক আছে? 1 মিনিটে আমার কত অংশ ভর্তি করবে? আমার 3 অংশ ভর্তি করবে। এবং বি নল যদি 30 মিনিটে 60 অংশ ভর্তি করে, তাহলে 1 মিনিট আমার 2 অংশ ভর্তি করবে। এরপর দেখো কী বলেছে, এরপর বলেছে আমার যে চৌবাচ্চাটি 10 মিনিট বেশি সময় নেয়। কোন চৌবাচ্চাটি দেখো বলেছে, ওই দুটি নল একসাথে খুলে দেওয়া হলো এবং প্রথম নলটি কখন বন্ধ করতে হবে যাতে চৌবাচ্চাটি 10 মিনিট বেশি সময় নিয়ে ভর্তি হয়। তাহলে দেখো এই নলটাকে যদি আমার বন্ধ করে দেয়, তাহলে নিশ্চয়ই আমার বি নলটায় 10 মিনিট এক্সট্রা চলেছিল। তাহলে বি নলটি 1 মিনিটে ভর্তি করে 2 অংশ, 10 মিনিট যদি এক্সট্রা করে চালানো, তাহলে 10 মিনিটে 20 অংশ ভর্তি করবে। 10 মিনিটে কত 20 অংশ ভর্তি করবে। দেখো এই কোয়েশ্চেনটা WBCS প্রিলিমস 2018 সালে এসেছিল। তাহলে দেখো 10 মিনিট যদি এক্সট্রা চালানো হয়, তাহলে 1 মিনিটে 2 অংশ ভর্তি করে 10 মিনিটে আমার 20 অংশ ভর্তি করবে। তাহলে টোটাল হচ্ছে আমার 60 অংশ জল ধরে, তার থেকে যদি 20 অংশ বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকা কত, পড়ে থাকে আমার 40 অংশ, 40 অংশ পড়ে থাকে। তাহলে দেখো এরপর দেখো এ আর বিকে একসাথে চালানো হয়েছিল বলছি, ওই যে দুটি নল একসাথে খুলে দেওয়া হলো। তাহলে দেখো একসাথে এ আর বিকে যদি খুলে দেওয়া হয়, তাহলে এ আর বি মিলে একসাথে আমার 5 অংশ ভর্তি করবে 1 মিনিট। তাহলে আমার 40 অংশ খালি থাকে। তাহলে 1 মিনিটে 5 অংশ ভর্তি করে, তাহলে 40 অংশ ভর্তি করতে তার কত মিনিট টাইম লাগবে? আমার 8 মিনিট টাইম লাগবে। তাহলে দেখো বলছে কতক্ষণ পর আমার এ নলকে বন্ধ করা হয়েছিল, তাহলে নিশ্চয়ই আমার 8 মিনিট পর এ নলকে আমার বন্ধ করা হয়েছিল। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বলছে একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এটা WBCS এর কোয়েশ্চেন, কিন্তু এটা WP প্রিলিমসও এসেছিলো কোয়েশ্চেনটা, তোমার বিগত বছরের কোয়েশ্চেন ঘেটে নেবে। একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতা কত হবে? তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, √3/4 ইন্টু হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে বাহুর জায়গায় এ ধরলাম এ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কার, এটা হচ্ছে আমার ক্ষেত্রফলের সূত্র। এবং উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু হচ্ছে বাহু, এটা হচ্ছে কার, এটা হচ্ছে আমার উচ্চতার সূত্র, এটা হচ্ছে আমার উচ্চতার সূত্র, আর এটা হচ্ছে আমার ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমাকে বলছে প্রথমে ক্ষেত্রফল বার করো। তাহলে দেখো ক্ষেত্রফল বার করো, √3/4 ইন্টু দেখো এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার। তাহলে বাহুর মান দেওয়া আছে 12, তাহলে 12 ইন্টু 12 কাটাকুটি করো। তাহলে 4 দিয়ে যদি এটা কাটো, তাহলে 4 3 12, তাহলে দেখো 3 12 36, তাহলে 36√3 হচ্ছে আমার ক্ষেত্রফলের মান। ক্ষেত্রফল এসে গেছে কত, 36√3। তাহলে দেখো প্রথমে ক্ষেত্রফল বার করতে বলেছে, অপশান দুটোতে আছে, এ তো আছে বি তো আছে। তাহলে এরপর উচ্চতার বার করে না, তাহলে উচ্চতার সূত্র হচ্ছে আমার √3/2 ইন্টু হচ্ছে আমার বাহু, তাহলে বাহুর মান হচ্ছে আমার 12। এরপর কাটাকুটি করো, তাহলে 2 দিয়ে যদি এটা কাটো, তাহলে 6 হচ্ছে। তাহলে উচ্চতার মান হচ্ছে কত, 6√3। তাহলে আমাদের বার করতে কী বলেছে, ক্ষেত্রফল এবং উচ্চতার মান বার করতে বলেছে। তাহলে ক্ষেত্রফল পেলাম 36√3 এবং উচ্চতা পেলাম 6√3। তাহলে অপশান এতে আছে। তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো খুব ভালো কোয়েশ্চেন, কী বলেছে, শিবদাস বছরের শুরুতে, তাহলে দেখো শিবদাস বলছে বছরের শুরুতে 1,80,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে কাশীনাথ 2,40,000। তাহলে দেখো কী বলছে, শিবদাস বছরের শুরুতে 1,80,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার পর কয়েক মাস পর কাশীনাথ 2,40,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনের সমান লভ্যাংশ পায়। তাহলে কাশীনাথ কতদিন পরে, মানে কত মাস হবে, কত মাস পরে ব্যবসাতে আমার যোগ দিয়েছিল, ঠিক আছে? তাহলে দেখো শিবদাস হচ্ছে আমার 1,80,000 টাকা যেটা নিয়োগ করেছিল, তাহলে সবসময় আমি জানবো এটা যে আমার 12 মাসের জন্য আমাকে দিয়েছিল, ঠিক আছে? এরপর যেটা আমি জানি না যে কাশীনাথ কত মাসের জন্য খাটিয়েছিল, তাহলে ধরলাম কাশীনাথ আমার X মাসের জন্য খাটিয়েছিল, তাহলে 2,40,000 টাকা খাটিয়েছিল। এরপর এটা কাটাকুটি করলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো এই 4টা শূন্য, এই 4টা শূন্য কেটে দিলাম, ঠিক আছে, কেটে দিলাম। এরপর দেখো
আমার যদি এটা কাটো আমার 6 আচ্ছা ডাইরেক্ট দেখো 12 দিয়ে যদি 24 কাটছি 2 হচ্ছে, 2 দিয়ে 18 কাটলে আমার 9 হচ্ছে। তাহলে এক্সের মান কত? এক্সের মান হচ্ছে আমার 9। তাহলে দেখো আমার যেটা কাশীনাথ আছে, কাশীনাথ আমার 9 মাসের জন্য খাটিয়েছিল, কিন্তু আমার কোয়েশ্চেন যে কত মাস পর যোগ দিয়েছিল। তাহলে 9 মাসের জন্য যদি খাটায় তাহলে নিশ্চয়ই 3 মাস পর যোগ দিয়েছিল। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আমার 1 বছরে 12 মাস, 12 মাসের মধ্যে যদি 9 মাস খাটায় তাহলে নিশ্চয়ই সে 3 মাস পর যোগ দিয়েছিল, তবে তো 9 মাস খাটাবে না, কারণ 9 আর 3 12। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমার আগে দেওয়া উচিত ছিল কিন্তু দেওয়া হয়নি, সরি। তার জন্য এই কোয়েশ্চেন তোমরা কমেন্ট বক্সে আমার কমেন্ট করে জানাও। ওই যে বললাম গতিবেগের গুণফল বাই গতিবেগের বিয়োগফল ইন্টু লেট টাইম প্লাস তাড়াতাড়ি টাইম যেটা সেটা বাই সাইড। তাহলে এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এবং প্রত্যেক দিন সকাল 6:30 AM 6:30 AM ম্যাথের প্র্যাকটিস সেটের ক্লাস পেয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা সেম তোমরা আমাকে ডবল হয়ে গেছে মনে, ওখানে একবার দেওয়া ছিল। কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, খুব ভালো কোয়েশ্চেন। এই যে বলি যে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? এই কোয়েশ্চেনটা কেপিএসআই 2024 সালে এসেছে। কেপিএসআই 2024 সালে কোয়েশ্চেনটা এসছে, বিগত বছরের দেখে নেবে, ঠিক আছে? মানে এই রিসেন্ট পার হয়েছে যেটা। তাহলে দেখো আমার যখনই বলি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য, তখন এই সূত্রটা বসাবে যে পি আর স্কোয়ার, ব্যাস এটা করলে আমার অ্যান্সার হয়ে যাবে। যদি আমাকে এই কোয়েশ্চেনটা বলতো 3 বছরের জন্য, তাহলে কী করতে দেখো 3 আর স্কোয়ার 3, দাঁড়াও একটু ছোট করি, কী করতে যদি আমাকে বলতো 3 বছরের জন্য, তাহলে কী করতে 3 আর স্কোয়ার 3 আর স্কোয়ার প্লাস আর কিউব প্লাস হচ্ছে আর কিউব। এই মানটা এটা হচ্ছে 3 বছরের জন্য, এটা হচ্ছে আমার 3 বছরের জন্য। এবং যদি 2 বছরের জন্য বলো তাহলে আর স্কোয়ার, তাহলে এর মান দেওয়া আছে কত? 2500 টাকা। তাহলে এর মান হচ্ছে আমার 2500 টাকা। এবং আর এর মান হচ্ছে দেখো আর স্কোয়ার মানে দুবার লিখতে হবে, তাহলে 10% মানে 10/100। তাহলে 2 বছর, তাহলে 10/100 কাটাকুটি করো, আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই একটা এই দুটো চলে গেলো। তাহলে 25 × 25 আর 25 × 25, তাহলে 25 টাকা। সুদের পার্থক্য কত? সুদের পার্থক্য হচ্ছে 25 টাকা। তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো আজ এই পর্যন্ত ক্লাসটি, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, ভালো লাগে একটা কমেন্ট করে দেবে।